থাকো প্রভু আমি জমিনে, তুমি আসমানে। থাকো প্রভু আমি জমিনে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আমিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم يوم تذهل كل مرجعة أما أرجعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। আজকের জলসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি, উপস্থিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত আজকের জলসার অতিথিবৃন্দ, শ্রোতা হিসাবে যারা এসেছেন, চলে গেছেন, আসছেন, নারী পুরুষ নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, ধন্যবাদ, সাধুবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। আলহামদুলিল্লাহ, আপনারা এতক্ষণ পর্যন্ত বিভিন্ন ওলামায়ে কেরামদের কাছ থেকে হাদিস এবং কোরআনের গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। আল্লাহ যারা আমরা শ্রোতা এবং বক্তা
আমাদের সকলকেই তুমি আমল করার তৌফিক দান করো, আমিন। আসলে আমরা প্রত্যেক কাজ খুব সহজে পেতে চাই, খুব সহজে, আর সস্তাতে পেতে চাই। আপনি একটা দোকানদার যদি হন, কিছু কাস্টমার এরকম আসে আর বলে সস্তায় ভালো মাল দেন, তাই না? হ্যাঁ, সস্তায় ভালো মাল হয়? হয় না, খুব কম। কম দামে কিনে মজা, বাড়ি ফিরে এলো সোজা, কিছুই তা ঢোকে না হাতে, তাই শুধু পস্তানা। কম দামে কিনতে মজা লাগে, কিন্তু লাস্টিং বেশি দিন হয় না। আমরা খুব সহজে আল্লাহর জান্নাত লাভ করব, সবাই এই পদ্ধতিতেই আমরা চলছি না? চলছি। যেমন আপনারা যারা এখানে বসে আছেন, কিসের জন্য এত রাত পর্যন্ত বসে আছেন? নেকি হবে, তাই না? আর জলসা শুনলে জান্নাত লাভ করা যাবে, তাই না? এই উদ্দেশ্য আপনারা বসে আছেন। মমতাজুল সাহেব আসবে, বক্তব্য রাখবেন। আর এ মাইকওয়ালা ভাই, ইকোটা একটু কমিয়ে দাও। এই তোমরা বসো, এত বলছে বসো, জায়গা আছে অনেক, বোঝাও না, এরকম করিও না বন্ধু। বসো 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 বসো, বসে যাও, বসে যাও বাবু, বসে যাও, সবাই বসে যাও। ইকো বন্ধ করে দেন, সবাই বসে যান। হ্যাঁ, খুব সস্তায়। যেমন আমরা জলসা শুনতে এখানে বসে আছি যারা, আমরা দুটো উদ্দেশ্য নিয়ে এসেছি। এক, কোন বক্তা কি বলে এটা দেখব, কে কেমন ভালো বক্তব্য রাখতে পারে আমাদের গ্রামে দাওয়াত করব। আর জলসা শুনলে বক্তাদের কাছে দোয়া পাবো, দান করলে জান্নাত যাওয়া খুব সহজ হবে, তাই না? জি। এবার একটা কথা জিজ্ঞাসা করি, যারা এখানে বসে আছেন, আজকে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এ নামাজ পড়েছেন জামাতের সাথে? কজন লোক আছেন? হাতটা তুলুন। দেখুন, সব সস্তার জান্নাতে যাওয়ার লাইন করে রেখেছে। রাত 1টা পর্যন্ত জলসা শুনবো, এর বিনিময়ে নেকি পাবো, জান্নাত যাব। আমাদের এই উদ্দেশ্য নয়, উদ্দেশ্য। মানুষ কত বোকা! অথচ সলাতের সঙ্গে একটা মানুষের জান্নাত আর জাহান্নামের সম্পর্ক, তাই না? জলসার সঙ্গে এরকম কোনো ব্যাপার আছে যে একটা মানুষ যদি আজকে এই গ্রামের মাদ্রাসার জলসা যদি না আসে, তার বিনিময়ে সে আল্লাহর দাউ দাউ করা জ্বলা জাহান্নামে যাবে? এরকম কোনো ব্যাপার আছে? না। আপনি এখন যদি চলে যান, তাহলে আপনি জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাবেন, এরকম কোনো ব্যাপার আছে? তাও নেই। কিন্তু আমরা আবেগের মুসলিম, আবেগ। ভারতবর্ষের একজন নারী, এই বক্তব্য শুরু করছি, ভারতবর্ষের একজন নারী, নাম তার নূপুর শর্মা, সবাই নাম জানেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে একটা কথা বলেছিলেন। এই নিয়ে সারা ভারতবর্ষের মুসলিমরা খেপে গেল। আর বাঙালির মুসলমানরা এত খেপে গেল যে রাস্তা অবরোধ, ট্রেন অবরোধ, যানবাহন বন্ধ, পথচারীকে কষ্ট দেওয়া। কারণ ওরে বাবা, নূপুর শর্মার এত বড় বাপের ক্ষমতা যে আমাদের নবীর উপরে কথা বলবে। তা আমাদের ওখানে রাস্তা অবরোধ হয়েছে। আর রাস্তা অবরোধ যে করছে, গাছের কাঠের গুড়ি, বুঝেন তো, কাঠের গুড়ি দিয়ে রাস্তার উপরে রেখে তার উপরে বসে আছে 10 জন যুবক। নবীর নামে কথা বলেছে বলে নূপুর শর্মা রাস্তা অবরোধ করছে। যুবক মাথাতে পাগড়ি বেঁধে, হাতে একটা লাঠি, ডান হাতে আর বাম হাতে বিড়ি টানছে। ভালো করে বুঝবেন। আচ্ছা, এই ছেলেটা যে নবীকে ভালোবাসে, এটা বাসে বলে মনে হয় না। যারা রাস্তা অবরোধ করছে তারা
কখনোই মসজিদের ধারে পাশেও যায় না। এরা ভালোবাসে বলে মনে হয় না। প্রেম আর ভালোবাসার বহির প্রকাশ হচ্ছে এক অপরকে মেনে চলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা গ্রহণ করা, যেটা নিষেধ করেছেন সেটা থেকে নিজেকে সরিয়ে আনা, এর নাম ভালোবাসা। তার মানে যারা আমরা রাস্তা অবরোধ করেছি বা নবীর ব্যাপারে আমি একটা কটু কথা বললে আমার বিরুদ্ধে মানুষ এখনই উত্তেজিত হয়ে যাবে, তার মানে যারা উত্তেজিত হচ্ছে এরা আবেগী মুসলিম। কি বললাম বুঝলেন? এই আবেগী মুসলিম হয়ে 10 পয়সা লাভ নাই। আছে লাভ? কোনো লাভ নেই। আল্লাহ তুমি জাতিকে সঠিক বোঝার তৌফিক দান করো, আমিন আমিন। এবার আমি বক্তব্য শুরু করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন, যত রাসূল পাঠিয়েছেন, আদম থেকে শুরু করে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রতিটা নবীর দুটি মাত্র কাজ ছিল। কটি কাজ? দুটি। আদম আলাইহিস সালামের যে দুটি কাজ ছিল, মুসা আলাইহিস সালামের ওই দুটি কাজই ছিল, নূহ আলাইহিস সালামের ওই দুটি কাজ ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই দুটি মাত্র কাজ ছিল। প্রতিটা নবী ছিলেন মুবাশশির, প্রতিটা নবী ছিলেন মুনজির। অর্থাৎ প্রত্যেক নবী তার জাতিকে দুটো জিনিসের ব্যাপারে বার্তা দিয়েছে। এক, তোমরা জাহান্নাম থেকে বাঁচো যে কোনো মূল্যে, তোমরা অন্যায় করো না, অন্যায় করলে তোমার থাকার জায়গা হবে জাহান্নাম, জাহান্নাম আগুনের তৈরি, এটা খুব কষ্টকর জায়গা। আর প্রত্যেক নবী আর একটা কথা বলেছেন, সেটা হচ্ছে এই, তোমরা ভালো কাজ করো, তার বিনিময়ে তোমাদের জন্য রয়েছে প্রশস্ত জান্নাত, যে জান্নাতের নিয়ামত, যে জান্নাতের আরাম আয়েশ পৃথিবীর কোনো জিনিসের সঙ্গে তুলনা করা যাবে না। প্রত্যেক নবী দুটি মাত্র দায়িত্ব পালন করেছেন। মানুষকে জাহান্নাম থেকে ভয় দেখিয়েছেন আর মানুষকে জান্নাতে যাবার সঠিক রাস্তা বলে দিয়েছেন। এইবার আপনাকে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে এই, সারা পৃথিবীতে সরকারিভাবে মানুষকে বাঁচাবার যত পদ্ধতি অবলম্বন করা হয়েছে, তার মধ্যে সব থেকে বেশি কড়া পদক্ষেপ যেটা গ্রহণ করা হয় তার নাম আগুন থেকে বাঁচা। আপনি একটা 4 চাকা গাড়ি কিনেছেন, ওই গাড়িটা ড্রাইভার যেদিকে চালায় ওই দিকে দেখবেন একটা ছোট্ট বোতলে গ্যাস রাখা থাকে। যদি আপনি ওই গ্যাস না রাখেন, আরটিওর রুলস অনুযায়ী আপনাকে 5,000 টাকা জরিমানা লাগবে। কারণ সরকারি পক্ষ থেকে আপনাকে বলা হচ্ছে যে ওটা পেট্রোলে চলে গাড়িটা, পেট্রোলে যখন তখন আগুন লেগে যেতে পারে। যদি গাড়ির ইঞ্জিনে আগুন লেগে যায় তাহলে তুমি এই গ্যাসের সাহায্যে তুমি আগুনটা দ্রুত গতিতে নিভাতে সক্ষম হবে। যারা পেট্রোল পাম্পে তেল আনতে যান আপনারা দেখবেন লক্ষ্য করে লাল বালতিতে করে বালু রাখা থাকে, থাকে না? লাল বালতিতে 3-4টে বালতিতে। কোনোদিন আপনি তো ভাত খান আর ঘুমান, চিন্তা ভাবনা করেন যে বালি কেন রাখা হয়েছে ওখানে? কেন রাখা হয়েছে জানা আছে? নাই। আগুন নিভাবার কাজে সব থেকে বেশি দ্রুত কাজ করে বালু। পাম্পে যদি আগুন লেগে যায় বালি দিয়ে তাড়াতাড়ি ঢেকে দিলে আগুন বন্ধ হয়ে যাবে। প্লেন চেপেছেন, সকলেই চেপেছেন, সকলের নসিবে না হলেও কিছু মানুষ চেপেছেন। ট্রেন চেপেছেন, অবশ্যই কিছু মানুষ চেপেছেন। আপনি বাসে চেপেছেন, অবশ্যই বাসে চেপেছেন। বাসেও দেখবেন চাপার সময়তে একই সিস্টেম। ট্রেনে দেখবেন এইরকম করে আপনার একটা বালতির আকারে ছবি করে দাউ দাউ করে আগুন জ্বলছে, লাল চিহ্ন দেওয়া আছে, তার মানে আগুন নিয়ে এর ভিতরে প্রবেশ করা নিষেধ। কলকাতার বড় বড় বিল্ডিং আলাদা করে পাইপ লাইন করা আছে,
যে বিল্ডিং আগুন যদি লেগে যায় এমার্জেন্সি পদক্ষেপ নিয়ে আগুন নিভাতে হবে। তার মানে সরকার মানুষকে যত বিপদ হয় তার থেকে সব থেকে বেশি অর্থ খরচা করে আগুন থেকে মানুষকে বাঁচাবার জন্যে, তাই না? বাসে চলেন, আচ্ছা বাসটা তো কোনো নদীতেও পড়ে যেতে পারে, পারে কি পারে না? পারে। বাসে কোনোদিন দেখেছেন লাইফ জ্যাকেট আছে? নদীতে সাঁতার কাটার সময় যে জ্যাকেট ব্যবহার করা হয়, যে না বাস তো কোনোদিন নদীতেও পড়ে যেতে পারে, যাত্রীরা বাঁচবে কি করে? এই জ্যাকেটটা ব্যবহার করে সাঁতার কাটতে কাটতে চলে আসবে না, নেই। আপনার পাকুড়ের বড় বিল্ডিংয়ে, আপনার রাঁচির বড় বিল্ডিংয়ে আপনি দেখেছেন যে লাইফ জ্যাকেট রাখা আছে? কখনো বন্যা হয়ে বিল্ডিংটা ডুবেও যেতে পারে, মানুষ সাঁতার কেটে বাঁচবে না। তার মানে শুধু আল্লাহ নবীদের মাধ্যমে মানুষকে জাহান্নামের ভয় দেখিয়েছেন এটা নয়, দুনিয়াতে সরকারি পদ্ধতিতেও মানুষকে আগুনের ভয় দেখানো হয়েছে এবং আগুন থেকে বাঁচানোর চেষ্টা করা হয়েছে। আপনাকে এবার আমি একটা কথা বলে দিই, সেটা হচ্ছে এই, কিয়ামতের দিনে মানুষ তিনটি দলে বিভক্ত হবে। কটি দলে? তিনটি। এক, আসহাবুল ইয়ামিন, যারা থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডান দিকে। আসহাবুস শিমাল, এক শ্রেণীর মানুষ থাকবে আল্লাহর বাম দিকে। আর এক শ্রেণীর মানুষ থাকবে ওয়াস-সাবিকুন আস-সাবিকুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে। কটা দল হবে? তিনটা। আমি এখন যত কথাই বলি আর মজা লাগবে না, কারণ মজা লাগার টাইম পার হয়ে গেছে। এখন যারা বসে আছে আবেগে বসে আছে, মমতাজুলকে কোনোদিন দেখিনি, মোবাইলে দেখেছি, আজকে ডাইরেক্ট এসেছে, একটু দেখে পালাবো, এই চিন্তা ভাবনা। আর আমার কাছে যদি এখন কোরআন নাজিল হয় তবুও মানুষ আর বুঝবে না, অসম্ভব, টাইম পার হয়ে গেছে। যে কথা বলছি, কিয়ামতের দিনে মানুষ তিনটি দলে ভাগ হবে। আল্লাহর ডান দিকে থাকবে, আল্লাহর বাম দিকে থাকবে, আল্লাহর সামনে থাকবে। দুই দল লোক তারা জান্নাত চলে যাবে। এক, ডান দিকের লোক আর সামনের লোক তারা চলে যাবে জান্নাতে। আর এক দল লোক বড় বিপদে পড়ে যাবে। কারা? যারা আল্লাহ তাআলার বাম দিকে থাকবে, যাদেরকে আমলনামা বাম দিকে দেওয়া হবে, এদের জন্য তৈরি করা হয়েছে তার নাম জাহান্নাম। আর ডান দিকে আর সামনের লোকের জন্য তৈরি করা হয়েছে জান্নাত, তাই না? তাহলে জাহান্নাম পৃথিবীর এক ভয়ঙ্কর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, আগুন। জাহান্নাম কেমন? আল্লাহ তাআলা বলছেন নারুল্লাহিল মুকাদা, এটা আমার নিজস্ব প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এই আগুনের তীব্রতা এত বেশি, এত কঠিন যে মানুষের অন্তঃকরণ পর্যন্ত পুড়িয়ে ছাই করে দেওয়া হবে। ইন্নাকা আলাইকুম মুসাদা, জাহান্নামের ভিতরে শুধু মানুষকে ঢুকিয়ে শেষ করে দেওয়া হবে তা না, তাকে বেঁধে রাখা হবে। ফি আমাদিম মুমাদ্দাদা, বাঁধা হবে কোথায়? না আগুনের তৈরি করা থাম্বাতে তাদেরকে বেঁধে রাখা হবে, যাতে তারা পালাতে না পারে, তাই না? জি না, পালাতে না পারে এই কারণে নয়। আপনাদের গ্রামে বা এলাকায় কিছু ছেঁচড়া চোর, বদমাইশ চোর যারা, ওই আপনার ছেলেপিলে যারা চুরি টুরি করে, এই রকম লোকাল চোর ধরা পড়লে কি করে? গ্রামের পঞ্চায়েত, গ্রামের মুখিয়া, গ্রামের দায়িত্বশীল মানুষ তাকে গ্রামের মাঝখানে ল্যাম্পপোস্টে বেঁধে রাখে, রাখে না? হাত দুটো বেঁধে রেখে কি বলে, দেখি কোন বাপের বেটা আছে তোর হাত এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবে, বলে না? তার মানে কি, গ্রামের মোড়ল নিজের ক্ষমতা দেখাতে চায়, দেখ আমার কত পাওয়ার, তোকে আজকে বেঁধেছি, এখান থেকে হাত ছাড়াবার ক্ষমতা কারো নেই। ঠিক তেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপরাধীদেরকে জাহান্নামে দিবে, আর জাহান্নামে দেওয়ার পরে
যখন বেঁধে দেওয়া হবে তাদের আগুনের থাম্বাতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ক্ষমতা দেখাতে গিয়ে বলবে, দেখি তোমার কোন নেতা কমরেড কোন মন্ত্রী আছে, তোমার হাত এখান থেকে খুলবে। আজকে আহকামুল হাকিমিন, বিচারকের বিচারক আমি আল্লাহ। আমার বিচারে তুমি অপরাধী হিসাবে গণ্য হয়েছ, তোমার হাত বাঁধা হয়েছে, পৃথিবীর কেউ নাই আজকে তোমার হাত এখান থেকে খুলতে পারবে। এর নাম জাহান্নাম। আমি দুটো লোক সম্পর্কে বলে দিব। এক, ডান হাতের দিকে কারা থাকবে আল্লাহর, জান্নাত যাওয়া যাবে। আর বাম হাতের দিকে কারা থাকবে আল্লাহর, তারা জাহান্নাম চলে যাবে। আমি পবিত্র আল কোরআনের ছোট্ট ছোট্ট দুটো একটা সূরার বাংলা অনুবাদ করে দিই, তাহলে আপনি বুঝতে পেরে যাবেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আল্লাহ নবীকে বলছেন, আপনি কি তাকে দেখেছেন যে কিয়ামতের দিবসকে অস্বীকার করে? যারা বসে আছেন কিয়ামত হবে এটা বিশ্বাস আছে তো? সবার আছে না? কিন্তু আল্লাহ তাআলা বলছেন ওই লোক কিয়ামতকে বিশ্বাস করে না। কিয়ামতের ব্যাপারটা কেমন জানেন তো? কিছুদিন আগে তুরস্কের মাটিতে একটা ভূমিকম্প হয়েছিল, সোশ্যাল মিডিয়া দেখেছেন। ভূমিকম্পর রূপ ছিল, পেপারপত্র পত্রিকা থেকে যা জেনেছি, বৈজ্ঞানিক তথ্য, যে মাটি থেকে ৮,০০০ ফুট নিচে ভূমিকম্পর উৎপত্তি হয়েছিল। তার ফলশ্রুতিতে উপরের বিল্ডিংগুলো থর করে কাঁপতে কাঁপতে সব নিচে পড়ে গেল। অজস্র নারী পুরুষ মারা গেল, গৃহপালিত পশু মারা গেল, কোটিপতি ভিখারি হয়ে গেল, মানুষ ধ্বংসস্তূপে পড়ে না খেতে পেয়ে প্রাণ চলে গেল তুরস্কের মাটিতে। এটা আমরা পৃথিবীর ভূমিকম্প দেখেছি। হয়েছিল কতক্ষণ? 40 সেকেন্ড। কতক্ষণ? 40 সেকেন্ড তুরস্কে ভূমিকম্প হয়েছিল। তার ফলে হাজার হাজার মানুষ মারা গেছে। এটা দুনিয়ার ভূমিকম্প। কিয়ামতের দিনের ভূমিকম্প কেমন? আল্লাহ তাআলা বলছেন, ইজা জুলজিলাতিল আরযু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা। নিশ্চয়ই কিয়ামতের দিনের ভয়াবহতা বড় কঠিন, এবং সেদিন হবে ভূমিকম্প, মহাপ্রলয়। সেই প্রলয়টা হবে কেমন? ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা। মাটির তলায় থাকা ভারী ভারী সম্পদ উপরে তুলে দেওয়া হবে। ঢালাই মেশিন চেনেন? হ্যাঁ, বালি পাথর সিমেন্ট দিয়ে উপরের মাল নিচে, নিচের মাল উপরে। ঠিক কিয়ামতের দিনের ভূমিকম্প তেমন হবে। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। এই তোমরা যারা ঈমান এনেছো, তোমরা তোমাদের রবকে ভয় করো। নিশ্চয়ই কিয়ামতের দিবসের ভয়াবহতা বড় কঠিন। আমার দিকে ফিরুন, কত কঠিন আপনাকে দেখানোর চেষ্টা করছি। আচ্ছা বলুন, পৃথিবীতে নারীদের ধৈর্য ক্ষমতা বেশি না পুরুষের ধৈর্য ক্ষমতা বেশি? জানা আছে? বাংলা বুঝেন না আপনারা? আমার ভাষা বুঝতে পারছেন? তা বলছি, নারীদের, মেয়েদের ধৈর্য ক্ষমতা বেশি না ছেলেদের বেশি? ছেলেদের বেশি। ও যা বুঝে তাই বলেছে, ঠিকই বলেছে। ও তবু তো বলেছে যে একজনের নাম। চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, এই যে লোকটা আমার পাশে বসে আছে, আমি যদি এনাকে একটা ঘুষি মারি এখন যে কোনো জায়গার শরীরে, চিকিৎসা বিজ্ঞানীরা বলছে আমার ঘুষির ওজন যদি 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যদি থেমে যায় তাহলে লোকটা বেঁচে যাবে। কিন্তু আমার ঘুষিটা যদি 52-53 ডিগ্রিতে যদি পৌঁছে যায়, এই লোকটা যখন তখন মারা যাবে, বাঁচবে না। আর আমি যদি এই ঘুষিটা একটা মেয়েকে যদি মারি, আমার ঘুষির ওজন যদি 56 ডিগ্রি সেলসিয়াস যদি হয়, তবুও মেয়েটা স্বাভাবিক গতিতে বেঁচে থাকবে, কোনো সমস্যা হবে না। চিকিৎসা বিজ্ঞানীদের মতামত, মেয়েদের নরমালে বাচ্চা হবার যে কষ্ট, এই কষ্ট যদি পুরুষ মানুষের হতো তাহলে 100-র মধ্যে 85% পুরুষ মানুষ মৃত্যুবরণ করত, মারা যেত, বাঁচত না। শুধু মেয়ে বলেই বাঁচে, এটা আল্লাহর পক্ষ থেকে ওদের ক্ষমতা দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কিয়ামতের মাঠ সম্পর্কে বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। সেদিন দুগ্ধ দানকারিণী মা তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে। গর্ভধারিণী মা তার বাচ্চা নিচের দিক দিয়ে পড়ে যাবে, বুঝতে পারবে না যে আমার বাচ্চাটা কি করে হলো। 3, মানুষগুলিকে দেখতে পাওয়া যাবে কিয়ামতের মাঠে, তারা সব মাতাল। আল্লাহ বলছে ওমা হুম বিসুকারা, একজনও মদ পান করেনি, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, শুধু আমার কঠিন আযাবের ভয়ে তারা মাতালের মতো করে ঘুরছে। এর নাম কিয়ামতের মাঠ। আল্লাহ তাআলা বলেন নবীকে, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি দেখেছেন ওই ব্যক্তিকে যে কিয়ামতের দিবসকে অস্বীকার করে? কারা তারা? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমকে গলা ধাক্কা দেয়, যারা এতিমের সঙ্গে অসৎ ব্যবহার করে, এরা কিয়ামতকে অস্বীকার করে। এতিম বুঝেন? এলাকাতে আলেম ওলামা তো অনেক আছে, নিশ্চয়ই বুঝেন। যার আব্বা নেই, এখনো বালেগ হয়নি, ছেলেটা মেয়েটা বালেগা হয়নি, এ কি এতিম? এদের সঙ্গে সদ্ব্যবহার করা লাগবে। তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যারা মিসকিনদেরকে খাদ্য দানে উৎসাহিত করে না। মিসকিনও নিশ্চয় বোঝেন, ফকির আলাদা, মিসকিন আলাদা। ফকির হলো ওই লোক যার কাছে কিছু সম্পদ আছে, তারপরেও তার প্রয়োজন মেটে না, অপরের দ্বারস্থ হতে হয়, এ হচ্ছে ফকির। মিসকিন হলো সে যার কিচ্ছু নেই, একেবারে নিঃস্ব, এ হচ্ছে মিসকিন। আপনার দরজা থেকে ভিক্ষিক পায় মানুষ? পায়? আপনার তো বিশাল একেবারে চাঁদের মতো ডিজাইন করা বিশাল ঘর আর বিশাল গেট, ভিখারি ডেকে ডেকেও তো আপনাকে পায় না। পায়? পায় না। ভিক করতে এসেছে। কেউ আছো বাড়িতে? আসো কেউ? তা একটা লোক বার হয়ে এসেছে, এসে তখন লোকটা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, বাবা দুটো কিছু দাও, আমি একজন ভিখারি। বাড়িওয়ালা তখন বলছে তুমি নামাজ পড়ো? না নামাজ পড়ি না। তো বাগান থেকে নামাজ পড়ে না, ভিক করতে এসেছে। তাড়িয়ে দিল তাকে। করে না? করে। আর একজন এসেছে, কেউ আসো? আছি। বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, বাবা কিছু দাও। দরজা খুলেছে, দেখছে ভিখারি এক হাতে ঝোলা আর এক হাতে আছে বড় একটা মোবাইল। তখন লোকটা ওকে ধমকি দিয়ে বলছে ভিক্ষা করছো, আবার দামি মোবাইল, বড় ঢং করার জায়গা পাও না, বাড়ি এখান থেকে। তাড়িয়ে দিল। আর একজন এসেছে, কেউ আসো খালা? তা ওর স্ত্রী বার হয়ে এসে বলছে কি হলো বোন? বলছে বেটির বিয়ের লেগে এসেছে, কিছু দাও না। তো বলছে ঢং দেখ, আমার স্বামী রাজমিস্ত্রি ঠিকাদার, এত দামি কাপড় করতে পারি না, আর তুমি এত এই 1000 টাকা শাড়ি পরে ভিক করতে এসেছ? তোমার ঢং তো বোন এরকম। বাবা সাংঘাতিক ব্যাপার। না না না, তুমি অন্য বাড়ি দেখো, তোমার যা ড্রেসপত্র, তোমার তো ভিক দেওয়াই যাবে না। আচ্ছা এবার আপনাকে বলছি, রুজির মালিক কে? আল্লাহ। যে অক্সিজেনটা আমরা নিই, এর মালিক কে? আল্লাহ। আপনারা শুনেছেন যে ফিলিস্তিনের মাটিতে মুসলিমদের উপর অত্যাচার করছে কারা? 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 ইসরায়েলের ইহুদিরা, তাই না? আর মুসলমানরা দোয়া করছে রব্বানা আতিনা, আল্লাহ ইহুদিদেরকে ধ্বংস করে দাও, আর ফিলিস্তিনের মুসলমানকে তুমি সাহায্য করো। দোয়া করছে না? দোয়া কুনুতে নাজিলা হচ্ছে, অনেক মসজিদে হচ্ছে না? তো এত দোয়া করার কি দরকার? এত দোয়া করার কি দরকার? আল্লাহ যদি ইচ্ছা করে যে আমার মসজিদ আকসা ভেঙে দিচ্ছে, আমি একটুখানি ইসরায়েলদের অক্সিজেনটা 10 মিনিটের জন্য বন্ধ করে দিই, আচ্ছা এটা আল্লাহ পারে কি পারে না? পারে। তা মুসলমানদের এত দোয়া করে টাইম লস করার তাহলে দরকার ছিল না। রুজি আল্লাহ যদি একটুখানি বলে দিত ফিলিস্তিনিদের কোনো রুজি তারা পাবে না, তাদেরকে বঞ্চিত করে দিলাম, তাহলে ওরা মরে যেত কি যেত না? যেত।
তাই না? তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় রহমান, মসজিদ ভেঙে দিচ্ছে, মসজিদ ভেঙে মন্দির হচ্ছে, মুসলিমদের উপর অত্যাচার চলছে, আল্লাহ দ্রোহী, কোরআনের বিরুদ্ধে মামলা, মুসলিমদেরকে মারছে। ওই আপনার ত্রিপুরাতে মসজিদ ভেঙে দেওয়া হলো, আসামে ডিটেনশন ক্যাম্পে ভরে দেওয়া হলো, আসামে অজস্র মাদ্রাসা বুলডুজার দিয়ে ভেঙে দেওয়া হলো। আল্লাহ তাদেরকে রুজি দিয়ে যাচ্ছে। তার মানে মসজিদ ভেঙে দিচ্ছে এরকম লোককেও আল্লাহ তার রুজি থেকে বঞ্চিত করে না। আর তুমি একটা ভিখারিকে 2 টাকা দিবা, তাই আবার বলছো তুমি নামাজ পড়ো? নামাজ পড়ি না, এখান থেকে নামাজ পড়ে না, ভিক করতে এসেছে। তুমি যদি ও বেনামাজি বলে ওকে ফেরত দিয়ে দাও, তাহলে এই গ্রামে যতজন মানুষ বসবাস করে সবাই কি নামাজি? না, কিছু বেনামাজি আছে। উপর থেকে যদি আল্লাহর ফয়সালা হয়ে বেনামাজিগুলো রুজি বন্ধ হয়ে যায়, অবস্থা কেমন হবে? তার মানে বোঝা যায়, সে নামাজ পড়ুক না পড়ুক, সে লাল শাড়ি পরে আসুক, কালো শাড়ি পরে আসুক, মিসকিন তোমার দরজায় এসেছে, তুমি তাকে কিছু দাও, অবশ্যই সে তোমার কাছে হক রাখে। তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ দিয়েছে, তার থেকে কিঞ্চিত পরিমাণ ওকে দিয়ে তুমি সহযোগিতা করো। চলুন, আল্লাহ তাআলা তারপরে বলছেন, কি বলছেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ ওই সালাত আদায়কারীদের জন্য, ওই নামাজ আদায়কারীদের জন্য। কারা তারা? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুজ্জু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা নামাজ পড়ে কিন্তু নামাজে এনার্জি লস, তাই না? এনার্জি লস। আল্লাহু আকবার। সালাত আদায় করে কিন্তু অলসতা। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, এখানে সবাই পড়েন নাকি? সবাই তো পড়েন না। আসলে কিছু মানুষের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছে। নামাজের কথা বললে বলছে এখনো টাইম হয়নি, আবার নামাজের কথা বললে বলছে তুই এতদিন নামাজ পড়ে কি পেলি? তুই ঘোড়ার ডিম কিছু পেলি? বরঞ্চ আমি নামাজ না পড়ে দেখ 2 তলা বাড়ি করে নিয়েছি। বলছে কি বলছে না? আমাদের বর্তমান সমাজে 4 কোয়ালিটির নামাজি আছে। কত? 4। এক কোয়ালিটির নামাজি যারা জোহরে যায়, আসরে যায়, মগরিবে দোকান খোলে, এসাতে দোকান বন্ধ করে, ফজরে ঘুম ভাঙে না। এই একটা নামাজি, ঠিক বলছি কি না? আর একটা নামাজি আছে শুধু জুম্মার দিনে দিনে যায়। শুধু জুম্মার দিনে যায় না, এমন পোশাক পরে যায় মনে হচ্ছে আব্দুল কাদের জেলানি ঢুকছে মসজিদে। 5 ওয়াক্ত যায় না। আর কিছু মুসাল্লি আছে 2 ঈদে যায়, ঈদুল ফিতর, ঈদুল আজহা। আবার শুধু ঈদে যায় না, ঈদগায় গিয়ে ঝামেলাও লাগায়। আপনাদের ঝাড়খণ্ডে হয় না, আমাদের ওদিকে হয়। আর 4 নম্বর কোয়ালিটির নামাজি 5 ওয়াক্ত পড়ে, তবে কিছু বুঝে না, না বুঝেই পড়ে। আছে না নেই এরকম? আছে। এখন যে ব্যক্তি জোহরে যায়, আসরে যায়, মগরিবে থাকে না, এসাতেও যায়, ফজরে ঘুম ভাঙে না, এ নামাজি না বেনামাজি? এ কোন তালিকায়? কোন একটা তালিকায় তো ধরতে হবে তাকে, নয় নামাজি নয় বেনামাজি। মোটামুটি এরকম তো কোনো শব্দ নেই, আছে? নেই। আল্লাহু আকবার। আপনাদের ঝাড়খণ্ডে মাধ্যমিক পরীক্ষা হয়? হয়। যারা শিক্ষিত লোক উত্তরটা দেন তো একটা কথা বলি। আমার ছেলে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে এবারে, 5টা বিষয়ে তার পরীক্ষা। ও 4টে বিষয়ে 100 নাম্বার পেয়েছে, আর একটাতে 0 পেয়েছে। যেদিন রেজাল্ট বার হবে, আমার ছেলে পাস না ফেল? ফেল, তাই না? সবগুলোতে 100, একটাতে 0, ও কি ফেল? জোহরে গেছেন 100, আসরে গেছেন 100তে 100, মগরিবে এসেছিলেন 100তে 100, এসাতেও ছিলেন 100তে 100, ফজরে ঘুম ভাঙেনি তাই যায়নি, পরেও পড়ে নেয়নি 0।
কে? 0 তার মানে আর নামাজি থাকতে পারলো? পারলো না। আল্লাহু আকবার। চলুন আপনাকে আর একটা কথা বলে দিই, সেটা হচ্ছে এই, আমাদের কিছু মানুষের ধারণা একটা লোক মারা গেল, মারা যাবার পরে ইমাম সাহেব তার লাশটার সামনে পিছন করে দাঁড়িয়ে বা সাইডে দাঁড়িয়ে মুসল্লিদেরকে বলছে আসসালামু আলাইকুম। মন দিয়ে শুনুন, আমাদের গ্রামের ফটিক ভাই মারা গেছে, খুব ভালো লোক ছিল, ভুল ত্রুটি করে থাকলে সবাই আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেবেন, আর ঋণ টিন করে থাকলে তার বেটাদেরকে বলবেন পরিশোধ করে দিব। এগুলো বলে কি বলে না? বলে। আর এই কথা বলে মাইয়েতের জন্য সকলে দোয়া করবেন, আল্লাহ যেন জান্নাত নসিব করে। না, ইমাম সাহেব দোয়া করে দিল, ইমাম সাহেব জানাজা পড়িয়ে দিল, মাটি দোয়া হয়ে গেল। আর সেই দিন এই গ্রামে জলসা, তার বেটা খুব ধনী লোক, 50,000 টাকার বান্ডিল এনে ওই কারি আব্দুল জব্বারের হাতে দিয়ে বলছে টাটকা আমার আব্বা মারা গেছে আজকের, আপনি একটু দয়া করে দোয়া করবেন যাতে আমার আব্বা জান্নাত চলে যেতে পারে। কিন্তু ওর আব্বা 5 ওয়াক্ত নামাজ পড়তো না। কারি আব্দুল জব্বার তো জানে না, ও এমন করে দোয়া করছে মনে হয় জান্নাতের জায়গা নাই, ওকে ঠেলে মনে হয় ঢুকাচ্ছে। 50,000-এর বান্ডিল, দোয়া বেশি করতেই হবে। আর আমাদের মনির সাহেবদের দোয়া করার